ভেবে নিও না অধীর, তোমাকে ফোন দিই না, তোমার সাথে কথা বলি না, তোমার জীবন থেকে সরে আসছি, সরিয়ে গেছি। তার জন্য ভেবে নিও না যে তোমার জীবন থেকে আমি একদমই আজীবনের জন্য সরে গেছি। হ্যাঁ, আজীবনের জন্য সরে গেছি, আজীবনের জন্য সরে গেছি। আমি আমার তরফ থেকে মানা করে দিয়েছি, শেষ করে দিয়েছি। কষ্ট হয় আমার, কষ্ট হয় আমার, কিন্তু করার কিছু নেই। কষ্টটা ভাগ্যে লেখা ছিল, তাই ওইটা মেনে নিয়ে আমি আছি। সামনের দিনগুলোতে পাড়ি দিব, আগাবো। তুমি ভেবে নিও না তোমার পথের কাটা শেষ, মোনালিসা তোমার জীবন থেকে একদমই হারিয়ে গেছে। এটা ভেবে নিও না, কোনো না কোনোভাবে হয়তো আসবে। আজকে আমাকে যে কষ্ট দিছ না, যে দুঃখ দিছ না, সে কষ্টগুলো, সে দিনগুলো আমি একটা একটা করে তোমাকে ফিরে দিব। তুমি মিলিয়ে নিও, অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো, ঠিক আছে? আমি জানি না, কোনোদিনও সে আশা তোমার কাছে করেই নাই যে তুমি আমাকে এভাবে কষ্ট, দুঃখ, আঘাত দিয়ে চলে যাবা। আমি তো তোমাকে বলেছিলাম আমাদের দুজনের পদ্ধতিকে আমাদের থাকতে হবে আলাদা আলাদা, কিন্তু এমনভাবে দুঃখ কষ্ট দিয়ে আমাকে তুমি রেখে চলে যাবা না, যে দুঃখ কষ্ট তোমার জন্য জীবনে ইতিহাস হয়ে কোনো না কোনো জীবনে তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। এটা ভেবে নিও। আমার কাছে অনেক স্মৃতি আছে, সেই স্মৃতি আঁকলে ধরে বেঁচে থাকবো। তোমার জায়গায় আর কাউকে বসাবো না, আর কাউকে নিয়ে সংসার করবো না। সংসার তো করলাম ওদের তোমার সাথে, আর কতদিন? সংসার তো হয়েই গেল ওদের, আর তো দরকার নেই আমার, আর তো দরকার নেই আমার। সংসার তো করলাম, করে দেখলাম, বিনিময়ে কিছুই পাইনি, কোনো সুখ, কোনো শান্তি পাইনি। তোমার জীবন থেকে চলে যাওয়া মানে ভেবে নিও না যে একদমই মোনালিসা সরে গেছে। আমার এগুলো মনের, তুমি আমাকে প্রত্যেকটা যে কষ্ট, দুঃখ, আঘাত দিছ, আমার মাথায় আছে, সেটা মনেও আছে, মনে থাক। আজকে আমি কথা বলি না কেন, আমি কেন কথা বলি না, কেন ফোন দিই না তোমাকে? আমি ফোন দিলে তুমি রিসিভ করবে না, কথা বলবে না, কথা বলবে না। কষ্ট পাই, অনেক কষ্ট পাই। তুমি নিজেকে থাকি ফোন না দিয়ে। যে মানুষটা ফোন দিলে কথা বলবে না, সেখানে কেন আমি তাকে শুধু শুধু ফোন দিয়ে গিয়ে নিজে আরও কষ্ট বাড়াবো? তাই আর ফোন দেয় না। ওটাই, আগে তো জিজ্ঞাসা করতাম না তুমি সকালে নাস্তা করেছো কিনা, দুপুরে খাওয়া দাওয়া করেছো কিনা, গোসল করেছো কিনা, রাতে খাবার খেয়েছো কিনা, ঘুমাতে আসতো, এখন কি ঘুমাবে কিনা, তোমার ডিউটি কখন, সকালে না বিকালে, কী করো, এগুলাই তো খোঁজ নিতাম, এগুলাই তো খবর নিতাম। এত বছর তোমার সাথে সংসার করে আসছি, কিছুই তো পাই নাই, কিছুই তো পাই নাই। তোমার ভালোবাসা নিয়েই তো থাকতাম। আমি তো তোমাকে বলছিলাম তোমার ক্ষতি আমি কখনোই করব না, ওদের, তোমার আত্মীয় গোষ্ঠী কেউ জানবে না, কেউ জানবে না, কিন্তু তুমি আমাকে আঘাত দিয়ে চলে যাবে না, আঘাত দিয়ে চলে যাবে না। কিন্তু এখন তুমি আমাকে যে অবস্থায় রেখে গেছো, সেটা তো তোমার সাথে আমার আরও জিত কাজটা বাড়িয়ে দিয়ে গেছো। তুমি যদি জিত করতে পারো, আমি কেন পারি না? আমিও তোমার কাছ থেকে শিখলাম, আমিও তোমার কাছ থেকে শিখলাম। অনেক স্মৃতি আছে ওদের, আমি সেই স্মৃতি নিয়ে আছি, থাকবো। তোমার কাছ থেকে সরে আসছে মানে তোমার জীবন থেকে সরে গেছে, এটা ভেবে নিও না। তোমার জীবন থেকে সরে গেছে, কিন্তু যে জিনিসটা আমি তোমাকে বলছিলাম যে আমার তরফ থেকে কখনোই কেউ জানবে না, তোমার কাছ থেকে যদি আমি কোনো কিছু যদি না পাই, আমি কী করবো? আমি তোমাকে বলছিলাম, তুমি আমার কথায় উত্তর দাও, আমার কথায় উত্তর দাও। কষ্ট যখন দিতেছ, কষ্টই যখন দিবা, বেইমানামি যখন করবা, এই বেইমানামির ফল তো তুমি অবশ্যই পাবা। আমি মরি বাঁচার ওগুলো নিয়ে আর ম্যাটারই করি না। পৃথিবীতে আসছি, যেতে হবে, মরতে হবে, এটুকুই জানি। এখন আমি ফোন দেই না, খুব ভালো আছো, খুব সুখে আছো, তাই না? মোনালিসা আর ফোন দেয় না, ফোন দেয় না। হ্যাঁ, দিব না, বুঝছি না, দিব না। আমাকে আঘাত দিয়ে যদি তুমি ভালো থাকতে পারো, ভালো থাকিস, অনেক ভালো থাক, অনেক সুখে থাক, অনেক কষ্ট, অনেক সুখে থাক,
অনেক ভালো থাক। কাউকে দুঃখ কষ্ট দিয়ে যদি ভালো থাকতে পারে, ঠিক অতটাই ভালো থাকো, অতটাই সুখে থাকো। তুমি সুখে থাকলেই তো ভালো, সুখে তো থাকবাই। আর কিছু বলতে চাই না। ভালো থাকিস। একদিন এই ভালো থাকার মাঝে তো কষ্ট আসবে, তো অশান্তির ঝড় নেমে আসবে। তো ভালো মানুষের মুখোশ হয়তো একদিন খুলে যাবে।